আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমার এলাকায় পার্শ্ববর্তী গ্রামে একটা বাগান বাড়ি, আমার বড় ভাই যে বাগানটা করছে, বাগান বাড়িটা খুব সুন্দর একটা বাগান বাড়ি করছে, আমার পছন্দ হয়েছে। তা আমি আমার ছোটো বাইরে নিয়ে আসছি দেখানোর জন্য। কেননা আমাদের তো ভবিষ্যৎ পরিকল্পনা আছে, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যদি আল্লাহ করতে দেয় আমরাও করব। তো আমার ছোটো ভাইয়ের সাথে মানে বাইকেও দেখাইতে নিয়ে আসছি এবং আপনাদেরকেও শেয়ার করতেছি। তো আপনার সাথেই থাকেন। তো যেটা হলো গেট, এই গেটের দুই সাইডে দুটো জবা ফুল গাছ আছে, বুঝছেন? আর এই যে দুটো হলো বকুল ফুল। যে এই দুইটাই না বকুল ফুল? হ্যাঁ, এটা কি বকুল ফুল কয় না কি ফুল কয়? কি জানি, আমিও এরকম ফুল টুল চিনি না তো অত। বকুল ফুল গাছ তো ঝিনুক ওইটা না, ওইটা কি গাছ? সম্ভবত ওইটাই তো বকুল ফুলটা। কি যে, হ্যাঁ, তাহলে তাহলে এটা কি? এটা হলো আমার মনে আসতেছে না এটা যে কি ফুল গাছ হয়। আরে মানে মনের ভিতরে আছে, আমি প্রকাশ করতে পারতেছি না এটা আর কি, বিষয়টা বুঝছো না? হ্যাঁ। তবে মজার একটা বিষয় হইতেছে কি, মানে আমার সবচেয়ে চাইতে বেশি পছন্দ হয়েছে কি তা জানো? কি? এই দেখো, বিশাল আকৃতির যে যে সেগুন কাঠ গাছ, হ্যাঁ। বুঝছো না? হ্যাঁ। এই বাগানটা ভরপুর সেগুন কাঠ গাছ, মানে সারিবদ্ধ ভাবে, এই যে সারিবদ্ধ ভাবে না, যে এই এই গাছগুলো হইতে তো অনেক সময় নেয়, বুঝছস না? হ্যাঁ। সময় নেয়, এই জন্য যেগুলো চিকন মানে হয়ে ওঠে নাই এইটার, যে সময় বলছে ওই সময় এই গাছের তুলনায় অন্যটা ওই ওই পাশের গাছটা হয়ে ওঠে নাই। এই জন্য কী করছে, ওনার ওই গাছটা কাইটা ফেলাইছে। কাইটা ফেলানো মানে মেন মেন যে গাছ, এই গাছটি রেখে দিছে, তাছাড়া বাগানটা ফাঁকা। এটা কি গাছ জানি? এটা হলো সবেদা। ও, আমি সবেদা খাইছি, কিনা খাইছি, কিন্তু গাছ দেখি নাই। কি কয় ওই যে আমার বাড়ির পাশে যে রশিদ বারেক ফুবিয়ার ছিল, রশিদ বাইরের বাড়িতেই না সব। ওটা না ফল, আর ও কেমনে জানি গোল, আর এটা তো লম্বা আকৃতির দেখা যাচ্ছে। হয়তো বা আবহাওয়া বা প্রকৃতির ইয়ের কারণে বা জাতও ভিন্ন থাকতে পারে। ওইটা একটু বড় সাইজের গোল আকৃতি, তাই না? হ্যাঁ। না, এটা লম্বা দেখে চিকন দেখা গেছে, বুঝছো না? তো তুলনামূলক ভাবে গাছগুলা সুন্দর সিস্টেমে গাছে, মানে আমার মতে, বুঝছস না? হুম। এই যতটুকু মানে পরিকল্পনা করছে আমার, মানে আমি এখন হিসাব করি আর কি, আগামী 4-5 বছরের মধ্যে এগুলা কাইটা ফেলাইবো। ও, মানে ওই যে যেগুলা সেগুন কাঠ আছে ওগুলা কাইটে হ্যাঁ হ্যাঁ, বাগানটা তাহলে আবার খালি যাবো গা, খালি দেবো। খালি যাবো, খালি আর যাইবো না। ও এই যে হ্যাঁ, যে ছোট চারা গুলা লাগাইছে, বুঝতে পারছি, মানে সুন্দর একটা পরিকল্পনা যে হ্যাঁ হ্যাঁ, এই বড় বড় গাছগুলা কাইটা ফেলাইবো, আর সাথে সাথে মানে এই গাছগুলাও। হ্যাঁ, না মানে এই চারা গুলা যখন ভরপুর হলো ফল ধরা শুরু করবো, হ্যাঁ। বুঝছস না? যখন ভরপুর ফল ধরা শুরু করবো, তখন এই গাছগুলা কেটে ফেলাইবো। যদিও এই গাছগুলা তো এখন টাকার মাল হয়ে গেছে গা, কিন্তু হ্যাঁ, অনেক বড় বড় হয়েছে। সব ধরনের গাছই আছে। এটা এটা কি, এটা কি মেহেদি গাছ না? আর ডালিম গাছ, আনার গাছ। ও, আমার তো আমি মনে করছি যে মেহেদি গাছের মতোই পাতা। না, তারপর মেহেদি গাছের পাতা তো ছোট ছোট, এটা পাতা লম্বা লম্বা বড় বড়। আমার তো গাছ সম্বন্ধে এরকম কোনো ধারণা নাই। এই যে কলমের চারা তো আম আছে, এই দেখ, মহান আল্লাহ তাআলা অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি গাছ? আল্লাহ সব পারে। তুই কি গাছ চিনস নাই? এটা কি জাম? হ্যাঁ, জাম গাছ এমনাকে? এইগুলা জামের কলি, মানে ফুল, জাম আসতেছে, বুঝছস? আল্লাহ পারে না এমন কোনো কিছু নাই। এইটুকু গেছে দেখছস? হ্যাঁ, ছোট একটা গাছ, অনেক অনেক জাম এরিয়ে আইছে, ফুল আসছে। হ্যাঁ, এটা কলমের চারা। না, আমি তো আসলে জামের ফুল এভাবে আসে আমি
মানে বড় বড় গাছে তো দেখছি এরকম না। বড় বড় গাছে তুমি তো উপরের দিকে তাকাইছো অতটা এই করে এই আর এই কোয়ালিটি আসে তুমি জানোই না এটা কো। হয়তো বা জানি না, হয়তো বা মনে নাই। এই যে এইদিকে একটা জিনিস লক্ষ্য করছো সারিবদ্ধভাবে নারকেল গাছ লাগাইছে দেখো, আবার এই যে মাঝখানে মাঝখানে পেয়ারা গাছ লাগাইছে। তারপরে এই যে বড়ই গাছ তো আছে, কাঁঠাল গাছ আছে, আবার এই যে খেজুর গাছও আছে। আর খেজুর গাছ তো প্রায় বড় হয়ে যেতেছে। হ্যাঁ, চারটে। আমার কাছে দেখে বুঝছো হুম, ভালো লাগছে জিনিসটা। এরকম একটা বাগান বাড়ি আসলে অনেকেরই স্বপ্ন, মানে যারা প্রকৃতি প্রেমী আর কি, যারা বাগান টাগান ভালোবাসে তাদের জন্য এরকম বাগান বাড়ি আসলে একটা স্বপ্ন। তবে ওনার কাছ থেকে আরেকটা এই শুনছি, কথা শুনছি, মানে যদিও এই এটা দেখে আমার দেখে ভালো লাগছে, আর ভালো লাগছে বিদায় বাবার কাছে জিজ্ঞেস করছি যে আসলে এটা আপনার কি বিজনেস পলিসি না এরকম, কয় না আমার বিজনেস পলিসি না, আমার শখ তাই করব। সবচেয়ে বড় পরিকল্পনা আমার হচ্ছে এই গাছগুলো যখন বড় হবে, গাছগুলো যখন বড় হবে প্রত্যেকটা গাছে যখন ফল ভরপুর ধরবো, ভরপুর ধরবো, হ্যাঁ, তা আমি প্রত্যেকটা গাছে যেগুলো, যেমন এই যে এই গাছগুলোর মধ্যে হইলো নাই, মানে কোনো প্রকার ফল নাই, হ্যাঁ, এটা তো খালি কাঠ, কাঠ। এটা থেকে কাঠ পাইতেছে না। আর এটা থেকে এই যে ফল ফ্রুটসের যে গাছগুলো আছে এটা থেকে কাঠও পাইতেছে, ফলও পাইতেছে। কয়েক গাছগুলো যখন ভরপুর হবো তখন আমি এই গাছের ডালে হাড়ি বেঁধে দিব। কেন? হাড়ি বেঁধে দিব, কয় ওনার হইলো পরিকল্পনা হইলো, কয় আমি দেখে ওইটাই শান্তি, মানে পৃথিবীর বুকে একটা বিরল ঘটনা, জানি না হয়তো বা কেউ করছে কিনা। ওনার দিকটা দেখে আমার এত ভালো লাগছে, এই মানে এই কথাটা শুনে, বুঝছো না? সে যে এটা এটা কি গাছ? এটা হলো ওই যে কদবেল গাছ। এটা অনেকটা ওই যে আমরা ছোটবেলায় যে খকরা নাই খড়কা খাইতাম না, ওইরকম পাতার মতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদবেল গাছ যেটা হ্যাঁ হ্যাঁ, কদবেল, হ্যাঁ খাইছি খাইছি। মেয়েরা বেশিরভাগই যারা পছন্দ করে। তো ওই যে কথাটা শেষ দিলাম না, মানে ওই হাড়ি বান্ধার মেন কারণটা হইতেছে কয় পশু পাখি ওই হাড়ির মধ্যে বাসা বাঁধবো, বাসা বাঁধবো, বাচ্চা তোলাইবো, প্লাস আমার গাছের ফল ফ্রুটস খাইবো। আর আশেপাশের যে পোলাপান আছে ওরা আসবো, একটা ঢিল দিব, পায়রা খাইবো, টুকিয়া খাইবো। আমি কম ওই কেরে কেরে আমারই পারে ওপরে দিব দূর, দূর, হ্যাঁ। মানে মনোরম মনোরম দৃশ্য আর কি। হ্যাঁ, মানে গ্রামের যে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা পরিকল্পনা। আর এই যে আম গাছ তো অনেক লাগাইছে, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো আম গাছ আম বরবর। গাছই বেশি, আম গাছই বেশি, বিভিন্ন প্রকার জাতের আম গাছ, ঠিক আছে, লিচু গাছ আছে, ডালিম গাছ, মানে সব আইটেমের গাছই আছে। তাই কই, মানে ওনার কথা শুই না, মানে প্রথমত বাড়ি দেখে ওনার কথা শুই না আমার এতটা ভালো লাগছে, তখন আমার মনে মনেও মানে আমিও স্বপ্ন করছি যে আমার বাসায়। এটা এটা কি পেয়ারা ফুল না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর তো অনেক। আগে আমার বাড়িতে পেয়ারা গাছ আছে, ফুল দেওয়া দেখছি দেখছি, মানে অতটা খেয়াল করে খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ, পর পর দুইটা গাছ, বুঝছস না? এই যে আমার একটা ধারণা লাগে এটা হলো ওই যে আমরা বিলাতি গাপ, আমাদের দেশি ভাষায় যে বলি বিলাতি গাপ বলি, বুঝছো না? হুম। খাওয়া যায় আর কি। তবে গাছগুলো যে লাগাইছে আমার মনে হচ্ছে গাছগুলো একটু অতিরিক্ত ঘন হয়েছে না? ঘন বলতে উনি এটা পরিকল্পনা করে লাগাইছে, কেননা এটা সবগুলো তো কলবের ছাড়া, হ্যাঁ, সবগুলো যতগুলো গাছ লাগাইছে সবই হলো কলবের। কলবের ছাড়া। তো এখন কলবের ছাড়া লাগাইছে, ওই যখন ফল ধরে ওইটা থেকে যখন ফলটা ধরে যখন আমরা খাই, হুম, ফল ধরার পর যখন খাই তখন এক গাছের ফল ভালো দেখায় আর এক গাছের ফল, মানে একই কলমের ছাড়া এক নার্সারি থেকে না একটাই ভালো ফল আসে আর একটা একটু নিয়ম নিয়ম, খারাপ। হ্যাঁ। তো উনি বলছে কি যেটা নিয়ম
ওটা তখন হলো কেটে ফেলাম। মানে যেটা এলো একটু মানে খারাপ দিব, রিভিউ খারাপ আসবো, হ্যাঁ হ্যাঁ, রিভিউ খারাপ আসবো, ওটা হলো কেটে ফেলে দিব, কাইটা ফেলে দিব। আর ভালোটা রেখে দিব, বুঝতে পারছি, যাতে ঘরে ঠিক থাকে। ঠিক থাকে। হ্যাঁ, ভালো, সুন্দর একটা পরিকল্পনা। এই যে ডালিম আছে, ডালিম আসছে। এটা তো ফুল আইছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা বড় বড় হয়েছে। অনেক, কয়টা? 4টা। হ্যাঁ, সুন্দর। তো এই হইলো বাগান বাড়ি, বুঝছো? আমার কাছে দেখে ভালো লাগছে আর কি, এই জন্য তোমার দেখাইলাম, নিয়ে দেখাইলাম। ওই যে ওই সাইড দিয়ে ওই যে সুপারি গাছও বুনছে, বুঝছো না? ওই এক সাইড দিয়ে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। মানে ওই সুপারি গাছ তো আস্তে আস্তে বড় হয়ে যাবো গা। এই যে, তো এই যে এই জায়গায় থেকে দেখছে সুন্দর দেখা যায় না, মানে হ্যাঁ, ঘর নিয়ে বাগানটা ওর আগে। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে ঘরের কোনায় মালবেরি গাছ আছে, বুঝছিস না? আমি দেখছি। মানে এক কথায় বলা চলে যে সব ধরনের গাছই আছে। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের ফুল এবং ফল গাছ আছে, হ্যাঁ, ছোট ছোট গোলাপের ছাড়াও, যদিও দেখাই নাই। ঠিক আছে, সব ধরনের ফুল এবং ফল গাছই লাগাইছি উনি। এই আমার কাছে দেখে ভালো লাগছে, তোর কাছে কিরকম লাগছে? আমার কাছে অসাধারণ। এগুলা তো মনে করো যে যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এক কথায় ড্রিম, সবার স্বপ্ন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন।